আজকের অঙ্ক ক্লাসে আমরা যে নতুন একটা টপিক নিয়ে ডিসকাস করা শুরু করব সেটি হলো ডিভিজিবিলিটি বা বিভাজ্যতা। দেখো, টোটাল দুটো অংশে ভাগ করে ক্লাসটা নেব। প্রথম অংশে বেসিক কিছু প্রবলেম সেগুলো আলোচনা করে নেবো। দ্বিতীয় ক্লাসে কোনো সংখ্যা কত দ্বারা বিভাজ্য সেটা নির্ণয় করার ট্রিক্স নিয়ে ডিসকাস করব। তাহলে বিভাজ্যতা এই টপিকে মানেই কি, একটা ভাগের ব্যাপার রয়েছে, অর্থাৎ কোন সংখ্যা কত দ্বারা ভাগ যায়। আমরা এই বিভাজ্যতা টপিকে প্রথমেই একটা জিনিস শিখে নেবো বা জাস্ট রিমাইন্ড করে নেবো, কারণ এটা ক্লাস 3-4 শিখেছি। আমরা যখন কোনো সংখ্যাকে ভাগ করি, যাকে ভাগ করি তাকে কি বলা হয়? তাকে কি বলা হয়? ভাজ্য বলা হয়। হ্যাঁ কি না? তাহলে ভাজ্যকে কি দিয়ে ভাগ করা হয়? যেটা দ্বারা ভাগ করা হয় সেটাকে কি বলি? ভাজক বলি। ভাজক। এবার যে রেজাল্টটা পাই সেটাকে কি বলি আমরা? ভাগফল বলি। হ্যাঁ কি না? আর যেটা অবশিষ্ট পড়ে থাকে তাকে কি বলি? তাকে বলি আমরা ভাগশেষ। এই এই সম্পর্ক মোটামুটি আমরা প্রত্যেকে জানি। এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক কি? এই পারস্পরিক সম্পর্ক একটু মনে রাখা প্রয়োজন। তাহলে ভাজ্য ইজ ইকুয়াল টু কি হয় বলো? ভাজ্য ইজ ইকুয়াল টু বলা ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যুক্ত ভাজ্য। ভাজক ইন্টু ভাগফল প্লাস ঠিক, ভাগশেষ। একদমই তাই। কম বেশি প্রত্যেকেই এটা জানি। ভাজক গুণিত ভাগফল প্লাস ভাগশেষ। ওকে, এইটা আমাদের বিভিন্ন ক্ষেত্রে যদি আমাদের কাজে লাগানোর প্রয়োজন হয় আমরা কাজে লাগাবো। একদম ছোটবেলা ক্লাস 3-4 একটা জিনিস মনে করালাম। ঠিক আছে, একদম বেসিক কনসেপ্ট। তবে এই রকম তো কোশ্চেন আসবে না। কোশ্চেন কিন্তু অন্য অন্য ধরনের কোশ্চেন আসবে। অন্য অন্য ধরনের কোশ্চেন কিরকম, কি কিভাবে, সেগুলো আমরা আলোচনা করব। চলো একটা কোশ্চেন নিয়ে আলোচনা করি। কোশ্চেন নিয়ে আলোচনা করতে করতে আমরা টপিকগুলো পরপর পরপর এগোবো। যেমন, নোট ডাউন করো আজকের প্রথম প্রশ্ন। একটা মিনিট, একটু পেনটাকে ইনক্রিজ করি। হ্যাঁ, চলো কি বলেছে দেখো। বলেছে যে 17 দ্বারা বিভাজ্য, 17 দ্বারা বিভাজ্য, 17 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের, 17 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত? নোট ডাউন করো কোশ্চেন আমার সঙ্গে। বৃহত্তম সংখ্যাটি কত? দেখো, এই হচ্ছে কোশ্চেনের টাইপ। ঠিক আছে, খুব ভালো করে কোশ্চেনকে নোট ডাউন করো। যারা পারবে করে অ্যান্সার দাও, না পারলে ভয় লজ্জার কোনো ব্যাপারই নেই, কারণ আমি এটা শেখাবো বলেই এই টপিকটা করাচ্ছি। যারা আমার পুরনো স্টুডেন্ট তাদেরকে বিভিন্ন ব্যাচে বিভিন্ন সময় করিয়েছিলাম, তাদের কাছ থেকে অ্যান্সারটা একটু আশা করতে পারি। বাকিরা আমি শেখাবো। 17 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত? আচ্ছা, অনেকদের হ্যাঁ পারা উচিত, অনেক থেকে টেটের ব্যাচে এটা ডিসকাস করেছিলাম 2022 সালে। আচ্ছা, বাদ বাকিরা কি নিয়ম, কি ব্যাপার? দেখো, কি নিয়ম, এই সমস্ত অঙ্ক করতে হলে কি করতে হয়, কি ব্যাপার। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত এটা আগে বলো। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 3টে নয়। হ্যাঁ কি না? যত দ্বারা বিভাজ্য বলবে আমি তত দ্বারা ভাগ করব, খুব কেয়ারফুলি, একদম সাধারণ ভাগের পদ্ধতিতে। সুদর্শন অ্যান্সার, অঙ্কিতার অ্যান্সার পেয়েছি, রাহুলের অ্যান্সার পেয়েছি। দেখো, 17 দ্বারা ভাগ করলে কত হয়? 17 কত হবে বলো? বলো 17। 58 দিয়ে যাবে। না, ওরকম না, এটা ভাগ। 58 5 মানে 17 17 5 5-এ 85, আর 17 5-এ 85, 149। 4 1 149। তাহলে এরপরে কত যাবে? 17 8 17 8 100। তাহলে 7-এ যাচ্ছে না 8-এ? না 8-এ, তো 17 8-এ, 17 8-এ 136, 8 তাই তো? যাচ্ছে। 17 8-এ 136। ওকে, তাহলে কত থাকছে? 13 থাকছে ভাগশেষ। এটা ভাগফল, ব্যাকেটে লিখি ভাগফল ভাগশেষ। ওকে, ভাগফল ভাগশেষ। তাহলে এর অ্যান্সার কত হবে? এর অ্যান্সার বের করার জন্য দুটো ট্রিক্স একটু মনে রাখতে হবে, যেটা ইচ্ছা। একটা ট্রিক্স নাম্বার 1 আর একটা লিখে রাখো ট্রিক্স নাম্বার 2। যেটা তোমাদের সুবিধা মনে হয় ওটা সেটা করবে। 8 হবে। কোনটা? ও সরি 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 সরি, এক্সট্রিমলি সরি, এটা 8 হবে। ঠিক ঠিক, 8 হবে। 17 8-এ 136। হ্যাঁ, দেখে নাও ট্রিক্স নাম্বার 1, ট্রিক্স নাম্বার 2। ট্রিক্স নাম্বার 1-এ কি হবে? বৃহত্তম সংখ্যা, নোট ডাউন করো, বৃহত্তম সংখ্যা
মাইনাস ভাগশেষ করলেই চলবে। ওকে, বৃহত্তম সংখ্যা মাইনাস ভাগশেষ করলেই চলবে। তাহলে বৃহত্তম সংখ্যাটা কত গো? 9 9 9 মাইনাস 13। তাহলে কত হচ্ছে? 986 986। অ্যান্সার পেয়েছি তোমাদের কাছ থেকে। ট্রিক্স 2 তে কি বলেছে? ট্রিক্স 2 তে বলেছে, নোট ডাউন করে নাও, সংখ্যা গুণিত ভাগফল। মনে থাকবে, সংখ্যা গুণিত ভাগফল। তাহলে সংখ্যা বলতে কত এখানে? সংখ্যা বলতে যে সংখ্যাটা দ্বারা বিভাজ্য বলেছে, অর্থাৎ 17, ভাগফল কত? 58। এটা গুণ করো, দেখো 986 হবে। হ্যাঁ কি না? রেসপন্স করো প্রত্যেকে। বোঝা গেছে? তবে প্রত্যেককে আমি রিকোয়েস্ট করব যে এই ট্রিক্স 1টাই ফলো করতে, কারণ ট্রিক্স 1 এর মধ্যে নর্মাল একটা মাইনাসের ব্যাপার আছে। ট্রিক্স 2 তে দেখো গুণের ব্যাপার আছে, গুণ বলতে সময় সাপেক্ষ। হ্যাঁ কি না? রেসপন্স করতে হবে, ইয়েস অর নো। বোঝা গেছে না যায়নি? হ্যাঁ কি না? হয়েছে তো? হ্যাঁ চল স্যার। চল, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন, 19 দ্বারা বিভাজ্য। মেনলি না এই কোশ্চেনগুলো 13, 19, 17, 23 এরকমই মৌলিক সংখ্যা দিয়ে আসে। কোশ্চেন নোট ডাউন করবে আমার সঙ্গে। 19 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের, 19 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটি? ক্ষুদ্রতম সংখ্যা কোনটি? ওকে, ভালো করে কোশ্চেন নোট ডাউন করো। 19 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটি? ঠিক আছে, দেখো এই টাইপের কোশ্চেনগুলো সমস্যা তৈরি করে, তাই এক একটা টাইপ আমি দেখিয়ে রাখছি। হয়ে গেলে চ্যাটে অ্যান্সার দিতে পারো, ভালো করে শুনে নাও। একইভাবে এখানে বলো 4 অঙ্কের ক্ষুদ্র সংখ্যা কত? বলো 4 অঙ্ক কত হবে? একের একের পিছু গায়ে 3টা শূন্য। মানে 1000। 1000কে ভাগ করব কত দ্বারা? ঠিক আগেরটার মতো 19 দ্বারা ভাগ করব। হ্যাঁ কি না? 19 5 95, 5 0, 19 দুগুণে 38, 12। প্রত্যেকে এতটা যেতে পারো। এটা হচ্ছে ভাগফল, বারবার আর লেখার প্রয়োজন নেই। এটা হচ্ছে ভাগশেষ। হ্যাঁ কি না? এটা হচ্ছে ভাগফল, এটা হচ্ছে ভাগশেষ। দেখি কেউ অ্যান্সার দিয়েছে কিনা একটু দেখে নি। কেউ কি অ্যান্সার দিয়েছো? হ্যাঁ, অ্যান্সার পাচ্ছি, পাওয়া উচিত। ওকে, খুব অনেক তাড়াতাড়ি অ্যান্সার পেয়েছি। রাহুলের পেয়েছি, জয়শ্রী, সুদর্শন, প্রসেনজিৎ, শুভেন্দু, অভিজিৎ, অনিন্দিতা, অঙ্কিতা, রূপঙ্কর, শাহরুখ। ভেরি গুড, ভেরি গুড রূপঙ্কর, সুন্দর, খুব ভালো করে পড়ো। দেখো এখানে কি নিয়ম, এখানে কি ব্যাপার, এখানে কিভাবে আমরা এইগুলো করব। ভাগফল পেয়েছি, ভাগশেষ পেয়েছি। দেখো এখানেও না দুটো ট্রিক্স। ট্রিক্স নাম্বার 1, ট্রিক্স 1 আমি এদিকে লেখাচ্ছি, এদিকে ট্রিক্স 2। ট্রিক্স 1, ট্রিক্স 2। দেখো ভালো করে নোট ডাউন করবে। ট্রিক্স 1-এ কি? ট্রিক্স 1-এ নোট ডাউন করো, ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা প্লাস, ভালো করে শুনবে, খুব গুরুত্বপূর্ণ, ক্ষুদ্রতম সংখ্যা প্লাস সংখ্যা মাইনাস ভাগশেষ। মনে থাকবে, সংখ্যা মাইনাস ভাগশেষ। এই সংখ্যা কথাটা বলা মানে কি? এই যেটা দ্বারা বিভাজ্যের কথা বলা হচ্ছে। তাহলে কত হবে এখানে? ক্ষুদ্রতম সংখ্যা বলতে 1000, আর সংখ্যা কত? সংখ্যা 19 মাইনাস 12। তাহলে 1000 প্লাস 7 ইজ ইকুয়াল টু 1007। অ্যান্সার প্রত্যেকের পেয়েছি। ভালো লাগলো অ্যান্সার পেয়ে। ট্রিক্স 2-তে কি বলেছে? ট্রিক্স 2-তে বলেছে, ভালো করে শুনবে, সংখ্যা গুণিত ভাগফল প্লাস 1। ওকে, যদি এইটা ফলো করি তাহলে সংখ্যা কত? 19, ভাগফল কত? 52 প্লাস 1। তাহলে কত হচ্ছে? 19 গুণিত 53 করে দেখো, সেই 1007ই হবে। হ্যাঁ কি না? রেসপন্স করো প্রত্যেকে। বোঝা গেছে? একটা রেসপন্স করে দাও, ইয়েস অর নো। তবে এক্ষেত্রেও
আমি এই ট্রিক্স 1কেই বেশি গুরুত্ব দিতে বলবো। কেন কেন বলবো? এখানে যোগ ভাগের ব্যাপার আছে, গুণ করলে আমাদের সময়টা বেশি যাবে। ক্লিয়ার হয়েছে? প্রত্যেকে রেসপন্স করো একবার। রজত ক্লিয়ার? প্রিয়াঙ্কা বোঝা গেছে? শুভ বোঝা গেছে? সাবিনা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। অনন্যা এইভাবেই করেছো মোটামুটি? প্রসেনজিৎ বোঝা গেছে? অভিজিৎ হয়েছে তো? চল, সুন্দর। দেখো এই 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 দুটো টাইপ করলাম। একটা একটা হচ্ছে বৃহত্তম, একটা ক্ষুদ্রতম। এরপরে একটু অন্য টাইপের কোশ্চেন, মানে বিভাজিত টপিকেরই এই কোশ্চেনটা দেখে নাও কিভাবে করতে হয়, কি ব্যাপার। বলেছে এক থেকে 100-র মধ্যে, সহজ দিয়ে শুরু করি কঠিনে যাব। 1 থেকে 100-র মধ্যে 7 দ্বারা বিভাজ্য 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলি? কতগুলি? চলো, খুব তাড়াতাড়ি অ্যান্সার হবে, মুখে মুখে অ্যান্সার হবে, একদম সহজ কোশ্চেন। রাহুলের অ্যান্সার খুব তাড়াতাড়ি পেয়েছি, সুদর্শন অ্যান্সার পেয়েছি, রাহুল পেয়েছি, সুদর্শন পেয়েছি, প্রসেনজিৎ, অনিন্দিতা পেলাম। 1 থেকে 100-র মধ্যে 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলি? আচ্ছা আচ্ছা, অ্যান্সার পাচ্ছি, পরপর অ্যান্সার পাচ্ছি। সুন্দর সুন্দর। কি নিয়ম, কি করার পদ্ধতি, পদ্ধতিটা আমাদের জানা উচিত বা জানার প্রয়োজন। কি করবে দেখো, এখানে হায়েস্ট নাম্বার কত? 100। আমরা 100-কে 7 দিয়ে ভাগ করতে পারি। 100-কে 7 দিয়ে ভাগ করলে কত হয়? একদম 14 সাথে কত হয়? 98 হয়, 2 ভাগ শেষ। তাহলে এই সমস্ত ক্ষেত্রে যেটা আমরা ভাগফল পাবো সেটাই হচ্ছে অ্যান্সার, অর্থাৎ 14টি। ক্লিয়ার হয়েছে? প্রত্যেকে রেসপন্স করো, হ্যাঁ কি না, ইয়েস অর নো? কিন্তু পরীক্ষায় এই কোশ্চেন আসবে না। পরীক্ষায় কোশ্চেন কেমন আসবে? ইচ্ছা করে কোশ্চেনটাকে ট্রিকি বানিয়ে দেবে। কিরকম দেখো, মুছলাম কেন, এই গেটআপের উপরে কোশ্চেন চেঞ্জ করব। বলে দেবে 1 থেকে 280-র মধ্যে 17 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলি? জলদি অ্যান্সার করো, দেখে নাও একবার। 1 থেকে 280-র মধ্যে 17 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলি? খুব কঠিন মনে হবে না, জাস্ট ভাগ করে দেখে নাও। চলো করো করো করো, সময় লাগছে কেন? 1 থেকে 280 কি কঠিন লাগা উচিত নয় তো? তাহলে কি করবো বলো, একজন অ্যান্সার পাইনি কেন? হুম, এই তো অ্যান্সার পাওয়া শুরু হচ্ছে। সুদর্শন, রূপঙ্কর, প্রসেনজিৎ বলতে পারছি অ্যান্সার, রাহুল পেলাম, অঙ্কিতা পেলাম। সুন্দর। কি করবে? এই 280-কে ভাগ করব কি দ্বারা? 17 দ্বারা ভাগ করব। 17, 1 17, 1 1 0, হ্যাঁ কি না? তারপরে কি বলতে পারি? 17 6 যাবে, 17 6 কত হয়? 102, 8 ভাগ শেষ, 16 অ্যান্সার, হ্যাঁ কি না? এটাও সহজ কোশ্চেন বলতে বলতে পারি। এই এই কোশ্চেনটা হচ্ছে রেলের গ্রুপ ডি টাইপের কোশ্চেন। যদি এনটিপিসি আসে তাহলে এই কোশ্চেনটা কিরকম পরিবর্তন হতে পারে, বা আসন্ন পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এই সমস্ত ক্ষেত্রে, বা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের পরীক্ষা, বা তোমার মোটর ভেহিকলস ইন্সপেক্টরের পরীক্ষা, মেয়েদের ক্ষেত্রে, গ্র্যাজুয়েট ফিমেলদের ক্ষেত্রে আইসিটি সুপারভাইজারের পরীক্ষায় এইটুকু পরিবর্তন করবে। দেখে নাও কিভাবে চেঞ্জ করছে। দেখো, আমি জাস্ট অঙ্কটাকে সেম রেখেছি, শুধু সংখ্যাগুলো পরিবর্তন করছি, অঙ্ক চেঞ্জ হচ্ছে। বলে বলে দেবে 100 থেকে 2000-এর মধ্যে 19 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলি? 100 থেকে 2000-এর মধ্যে 19 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলি? কোশ্চেনটা ভালো করে বোঝো, নিজেরাই বুঝতে পারবে। 100 থেকে 2000-এর মধ্যে 19 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলি? দেখো কি নিয়ম, নিয়মটা একই, একই নিয়ম, দুটো রেঞ্জ আছে। কি করব, কি নিয়ম, কি ব্যাপার, যারা জানো তারা করে ফেলো। 100 আর রেঞ্জ কত? 2000। তাহলে এই রেঞ্জে এই দুটো সংখ্যাকে 19 দিয়ে ভাগ করব, দিয়ে উভয় ভাগফলকে
মাইনাস করব, হ্যাঁ কি না? এটাকে 19 দিয়ে ভাগ করার আর দরকার নেই, 19 5 95 আমরা প্রত্যেকে জানি। তাহলে এখানে ভাগফল 5 পেলাম। 2000কে যদি 19 দিয়ে ভাগ করা হয়, কেয়ারফুল, 19 এককে 19, 1 শূন্য, আবার শূন্য দিয়ে আর একটা শূন্য নামলো, 19 5 95, 5 ভাগশেষ, তাহলে এক্ষেত্রে ভাগফল কত? 95। তাহলে অ্যান্সার কত হওয়া উচিত বলে তোমাদের মনে হয়? বলো অভিজিৎ, বলা উচিত। এক্ষেত্রে 105 মাইনাস 5 ইজ ইকুয়াল টু কত? 100টি। রেসপন্স করো, বোঝা গেছে কি যায়নি? কেউ কি অ্যান্সার করলে একটু দেখে নি। 100টি কেউ অ্যান্সার বলেছো? ভেরি গুড, অনেকের অ্যান্সার পেয়েছি। রূপঙ্কর 110টি নয়, একটু কেয়ারফুল দেখে নাও। হয়েছে, বোঝা গেছে? এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় প্রচুর আসে, এই টাইপের কোশ্চেন পরীক্ষায় প্রচুর আসে, আমাদের কিন্তু ভালো করে এটা বুঝে নেওয়া দরকার। হয়েছে, চলো নেক্সট দেখো, এই একটা টাইপ পড়লাম। নেক্সট দেখো, নেক্সট টাইপ। আমার এই টপিকের প্রথমে কি কি টাইপ করে নেওয়া দরকার সেটা বলে দিচ্ছি, দেখে নাও। বলেছে 9 8 9 2 9 এর, ভালো করে শুনে, খুব গুরুত্বপূর্ণ, এর ঠিক পূর্ববর্তী, এর ঠিক পূর্ববর্তী কোন সংখ্যা, আমার সঙ্গে কোশ্চেন টোকো, কোন সংখ্যা 21 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য? 21 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য। দেখো আমার কাজ টাইপগুলো করিয়ে দেওয়া। দেখো কোশ্চেন টোকো, আমি এই কোশ্চেনের গেট আপের ওপরই কিন্তু সংখ্যা চেঞ্জ করব। দেখো কি বলেছে, 98,929 ঠিক পূর্ববর্তী কোন সংখ্যা 21 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য? কি নিয়ম? দেখো বিভাজ্য বলা আছে মানে কি করব? দেখো এখানে আরেকটা কথা খুব গুরুত্বপূর্ণ, পূর্ববর্তী, ঠিক আছে? আমি আরেকটা হাইলাইট করলাম। কি করব, কি নিয়ম? আগে এই সংখ্যাটাকে 98,929 সংখ্যাটাকে 21 দিয়ে ভাগ করে ভাগফল ও ভাগশেষ বের করো। তাহলে কত হবে ভাগশেষ? খুব কেয়ারফুল। তাহলে কত হচ্ছে? 21 21 চারে কত? 21 চারে 84, 5 1 15, 9 21 6, 21 6 হবে না, 21 7 চলে যায়, 21 7 147, হ্যাঁ 21 7 147। আচ্ছা তাহলে কত হচ্ছে? 2 1 2, 149 হবে। কোনটা বলো? স্যার 149 14, 159 লিখেছেন, 149 হবে। ও সরি 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 2, তাহলে 2 2 22 হলো, হ্যাঁ কি না? 21 1 21, 21 1 21, 1 9 1 9 হলো কি হলো না? তাহলে কত হচ্ছে? 1 9 1 9 নামলো। ভালো করে দেখো, রেসপন্স করো। তাহলে এইটা দাঁড়িয়েছে, ইয়েস অর নো? ভাগ করে এটা দাঁড়িয়েছে। হ্যাঁ এবার স্যার। যেহেতু লাস্টে আছে একটা শূন্য, বসবে তো? না বসবে না? একটা শূন্য বসা উচিত, একটা শূন্য বসা উচিত তো, না উচিত নয়? এটা তো জানো নিশ্চয়ই যে শূন্য শূন্য বসে শূন্য হলো লাস্টে 19, কেন ডাইরেক্ট 9টা নেমে যাচ্ছিল তো। আশা করি এই সময় ভাগ শেখানো উচিত নয়। তাহলে এখানে ভাগফল পেলাম একটা, ভাগশেষ 19 পেয়েছি। এবার পূর্ববর্তী বলেছি, পূর্ববর্তী হলে কি নিয়ম? পূর্ববর্তীর নিয়মটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পূর্ববর্তীর কি নিয়ম? পূর্ববর্তীটা অনেক সহজ, অনেক ইজি। ইজি কেন বলছি? যখনই পূর্ববর্তী সংখ্যা বলবে না, তখন আমরা কি করব? যে যে ভাজ্যটা দেওয়া থাকবে, মানে যাকে ঠিক বলা হচ্ছে, অর্থাৎ এই সংখ্যাটা, সেটা থেকে ভাগশেষ মাইনাস করলেই অ্যান্সার। কথাটা মনে থাকবে? যদি পূর্ববর্তী সংখ্যা বলা থাকে তখনই কিন্তু এইটা পরবর্তী সংখ্যার ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হবে। পূর্ববর্তী বলা থাকলে কি হবে? ভাজ্য মাইনাস ভাগশেষ। এবার বলো ভাজ্য কত? 98,929 মাইনাস 19, তাহলে 98,910, হ্যাঁ কিনা?
রেসপন্স করো, হয়েছে না হয়নি? ক্লিয়ার না বোঝা যায়নি? এটা হচ্ছে 1 হ্যাঁ নম্বর স্যার। ট্রিক্স। 2 নম্বর ট্রিক্স কি? 2 নম্বর ট্রিক্স হচ্ছে আরো সহজ, লিখে নাও, সংখ্যা গুণিত ভাগফল। আমি 2 নম্বর ট্রিক্সটা অ্যাপ্লাই করতে না বলি কেন? এখানে গুণের ব্যাপার থাকে বলে। ওকে, এটা করেও দেখো 98,910ই বেরোবে। বলো ক্লিয়ার হচ্ছে প্রত্যেকের? রেসপন্স করো, হ্যাঁ কি না? আরে বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা বোঝা গেছে। দেখো এই এই খেয়াল রেখো কিন্তু কোনটা পূর্ববর্তী কোনটা পরবর্তী। পূর্ববর্তীর ক্ষেত্রে একদম সহজ, যেটা দিয়ে যেটা থাকবে, জাস্ট যেটা মানে ভাগফল মানে ভাগশেষ যেটা বেরোবে মাইনাস করলেই অ্যান্সার। সাবিনা বুঝতে পারছো? রাহুল ক্লিয়ার হচ্ছে? অঙ্কিতা, সুদর্শন ক্লিয়ার হ্যাঁ হচ্ছে? স্যার, বোঝা গেছে। প্রিয়াঙ্কা, রূপঙ্কর, সুচরিতা ক্লিয়ার হচ্ছে তো? হ্যাঁ স্যার। চলো চলো, বোঝা গেলে একটু কোশ্চেনটা চেঞ্জ করব। দেখো অ্যান্সারটা মুছলাম, আশা করি স্ক্রিনশট বা সবকিছু ডিটেলসে আলোচনা হয়ে গেছে। দেখো কি কি চেঞ্জ করছি নিজেরা দেখে নাও। দেখো কোশ্চেন সেম থাকবে, কোশ্চেনের গেট আপ সেম হবে। দেখো এখানে সংখ্যা চেঞ্জ করলাম, পূর্ববর্তী চেঞ্জ করব, এটা চেঞ্জ করব। দেখো আর একটা সংখ্যা দিই, 37,987 ঠিক পরবর্তী কোন সংখ্যা 23 দ্বারা বিভাজ্য? 37,987 ঠিক পরবর্তী কোন সংখ্যা 23 দ্বারা বিভাজ্য? যে সংখ্যাই দেওয়া থাক না কেন, পূর্ববর্তী বলুক বা পরবর্তী বলুক না কেন, আমাদের প্রথম স্টেপ কি করা উচিত? আমাদের প্রথম স্টেপ এই সংখ্যাটাকে 37,987কে খুব তাড়াতাড়ি 23 দিয়ে ভাগ করে ভাগফল ও ভাগশেষ বের করে নেওয়া দরকার। দেখে নাও তো পারা যায় কিনা। পরবর্তী বলা হয়েছে, পরবর্তী কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। রাহুলের অ্যান্সার পেয়েছি, রাহুলের অ্যান্সার পেয়েছি, প্রথম রাহুলের অ্যান্সার পেলাম, খুব তাড়াতাড়ি পেলাম। আচ্ছা একটু 23-এর ভাগটা দেখে নিই তাহলে। 23 1-কে 23, 1-এ 23, 4-1-9, তাহলে 23-এর সঙ্গে 7 গুণ করলে বেড়ে যাবে, 6 গুণ করলে কত হচ্ছে, 6 8 31, তাহলে 23 6 138, তাহলে 1 1 98, তাহলে 23-এর সঙ্গে 5 গুণ করলে 115, আবার 3 7, আবার 23 1-কে 23 হলে পড়ে থাকছে কত, 14, তাহলে ভাগশেষ কত, 14, ভাগফল কত, 1651। ভালো করে শোনো, পরবর্তী বলেছে, লিখে নাও পরবর্তী সংখ্যা। খুব ভালো একটা ট্রিক্স রয়েছে, নোট ডাউন করবে। পরবর্তী সংখ্যা দেখি কেউ অ্যান্সার রাহুল বাদে আর কে করলে? রাহুল বাদের অ্যান্সার কে করেছো? অঙ্কিতা করেছো, সুচরিতা, অনিন্দিতা, সুদর্শন, ভরদ্বাজ, প্রসেনজিৎ, রূপঙ্কর, অনেকের অ্যান্সার পেয়েছি 96 96 92 এরকম কি একটা হচ্ছে। মানে 96, 37,996 অ্যান্সার বলেছে একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, বলে 6জন বলেছে। আর 92 বলেছে একজন, দুজন, দুজন বলেছে 92, তিনজন বলেছে স্যার 92। 92 হবে না, 96 হবে, ভুল হয়ে গেছে স্যার। আচ্ছা পরবর্তী সংখ্যার ট্রিক্সটা কি? হ্যাঁ স্যার। আচ্ছা পরবর্তী সংখ্যার ট্রিক্সটা কি ভালো করে শোনো, খুব ইম্পর্টেন্ট, বুঝে নেওয়া প্রয়োজন। পরবর্তী সংখ্যার ট্রিক্স হচ্ছে যে ভাজ্য, অর্থাৎ যেটা বড় সংখ্যা, ভাজ্য প্লাস, ভালো করে শুনুন, ভাজ্য প্লাস সংখ্যা, সংখ্যাটাকেই কিন্তু তুমি লিখতে পারো ভাজক বলে, যেটা ইচ্ছা লিখতে পারো। ওকে, সংখ্যা মাইনাস কি হবে, ভাগশেষ। মনে রাখো, খুব উল্লেখযোগ্য ট্রিক্স, মনে রাখার ব্যাপার। তাহলে ভাজ্য কত, 37,987 প্লাস 23 মাইনাস 14, তাহলে 23 আর 23 থেকে 14 গেলে কত হয়, 6 3 কত হচ্ছে, 9, তাহলে 37,987 প্লাস 9 কত হবে, 37,996।
রেসপন্স করো, বোঝাতে পেরেছি? প্রত্যেকে রেসপন্স করবে, ইয়েস অর নো। রজত, বুঝতে পেরেছো? প্রিয়াঙ্কা, ক্লিয়ার? এটা কিন্তু হ্যাঁ স্যার। পরবর্তী সংখ্যা নির্ণয়ের ট্রিক্স। বোঝা গেছে না যায়নি? আরে হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, বোঝা গেছে। হ্যাঁ স্যার। একদম ক্লিয়ার? এরকম কোশ্চেন কিন্তু হামেশাই আসতে লক্ষ্য করা যায়, প্রচুর আসে পরীক্ষায়। খুব ভালো করে পড়ো। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, আমার না ল্যাপটপের একটু পুরাতন ফোল্ডারগুলো একটু সমস্যা হচ্ছে। যারা আমার পুরাতন স্টুডেন্ট, যাদেরকে আমি মানে গ্রুপে আগে থেকে ছিলে, কয়েক মাস আগে থেকে, আমি ওই জলপ্রপাতে একটা নোট দিয়েছিলাম, মনে আছে? ভূগোলের বলেছিলাম নদীর কাজের সঙ্গে নোটটা রেডি করে নিতে। ওই জলপ্রপাতের ওটা হ্যাঁ স্যার। পিডিএফটা গ্রুপে দিয়েছিলাম, ওটাকে আবার একটু রিশেয়ার করো তো গ্রুপে, থাকলে তোমাদের কাছে, বা খাতায় টুকে নিলে খাতার ছবিটা তুলেও দিতে পারো। যারা নতুন জয়েন করেছে তাদের এই সপ্তাহের পরীক্ষা রোববার নেব, তো ওই টপিকটা জাস্ট রেডি করে নিতে পারবে। ঠিক আছে? দেখো, ভূগোলের পরীক্ষার আমি বলে দিয়েছি, প্রাকৃতিক ভূগোল, শিলা, হিমবাহ, নদীর কাজ, তার সঙ্গে হচ্ছে মরুভূমি, মরুভূমিতে যে বিভিন্ন বালি বা বালুয়াড়ি দ্বারা গঠিত বিভিন্ন ভূকার্য, তার সঙ্গে বায়ুচাপ বলয়, বায়ু প্রবাহ। এই টোটাল টপিকটা কিন্তু পরীক্ষা নেব। ভালো করে পড়ো, সময় আছে, বুঝতে পারবে, হয়ে যাবে, রেডি হয়ে যাবে। চল, এবার কোশ্চেনটা দেখো। এবার কোশ্চেন দেখো, আজকের মোটামুটি শেষ প্রশ্ন, দেখে নাও। আবার চেঞ্জ করছি, দেখো দেখো, তিনটে ডেটা চেঞ্জ করব, নিজেরাই বুঝতে পারবে। একটা সংখ্যা লিখি, ছোট সংখ্যা লিখি এবার। 1200, না একটু বড়ই লেখা দরকার, কাটো কাটো, সরি সরি সরি, লেখো 58,987, হ্যাঁ 87 নয়, 985। দেখো এতক্ষণ কি করছিলাম, কি লিখছিলাম? পরবর্তী বা পূর্ববর্তী। এবার একটা ইউজ করব ওয়ার্ড নিকটবর্তী। নিকটবর্তী, নিকটবর্তী কোন সংখ্যা 17 দ্বারা বিভাজ্য? ভেবে দেখো তো। আমি এটা করব না যতক্ষণ নয় 5জন 6জনে অ্যান্সার পাবো, এটা করব না। নিকটবর্তী বলেছি আমি, কিন্তু পূর্ববর্তীও বলিনি, পরবর্তীও বলিনি। এই নিকটবর্তী কথার অর্থ কি? নিকটবর্তী বলতে সেই সংখ্যাটা পূর্ববর্তীও হতে পারে, সেই সংখ্যাটা পরবর্তীও হতে পারে। দুটো চেক করে নিতে হবে কোনটা কাছাকাছি। কথাটা বুঝতে পারলে? এইটা এনটিপিসির কোশ্চেন। ভালো করে দেখো, এনটিপিসি 2-তে এইরকম টাইপের কোশ্চেন আসতে বারবার লক্ষ্য করেছিলাম। ভালো করে দেখো, ভালো করে দেখো। আজকে শেষ প্রশ্ন, মোটামুটি প্রথম টাইপটা আমি কমপ্লিট করতে পারছি। তারপরে আমি হচ্ছে আগামী সপ্তাহের ম্যাথ ক্লাসে আমি ওই যে বেসিক যে ব্যাপারগুলো সেগুলো আলোচনা করব, যে কোন সংখ্যা কিভাবে বিভাজ্য, কি নিয়ম, কি শেখার কি ব্যাপার, সেগুলো নিয়ে আলোচনা করব। দেখি কেউ অ্যান্সার করলে বলবে। সময় লাগবে। সময় বলতে কি, আগে প্রথমেই করতে হবে। আচ্ছা, প্রশ্নের অ্যান্সার পেয়েছি, 17 দ্বারা বিভাজ্য লাস্টে 0। হতে পারে না, তা নয়, হতে পারে, দেখা যাক। আচ্ছা, দুজন অ্যান্সার পেলাম, একই পাচ্ছি, দেখা যাক। 58,985। আচ্ছা, অঙ্কিতার অ্যান্সারও পেয়েছি। একে 17 দিয়ে ভাগ করো, তাহলে 17 দিয়ে ভাগ করলে কত হয়? 17 3-এ 51, 7 9, তারপরে 17 4-এ 68, 1 1 8, 17 6 102। যত তাড়াতাড়ি নামটা মুখস্থ রাখবে তত করতে হবে, নাহলে দেখবে গুণ করছো তোমরা, এগুলো না করাই উচিত। তারপরে 17 9 153, তাই তো? ভাগশেষ কত থাকছে? 2 1 12। ভাগ ভাগ করে প্রত্যেকটা এসছে, রেসপন্স করতে হবে, হ্যাঁ কি না? ভাগ করে হ্যাঁ স্যার। প্রত্যেকের এসছে হ্যাঁ তো? স্যার। ব্যাস। স্যার। এবার তোমরা দুটো নিজেরা হ্যাঁ বের স্যার, করো। এসছে। ব্যাস, তোমরা নিজেরা বের করো। প্রথমেরটা বের করো পূর্ববর্তী, তারপরে বের করো পরবর্তী। কি নিয়ম পূর্ববর্তীর ক্ষেত্রে? কি, আচ্ছা কোনটা নিয়ম ইজি? কোনটা নিয়ম ইজি? পরবর্তী সংখ্যাটা বের করা ইজি,
না পূর্ববর্তী কোনটা? পূর্ববর্তী মাইনাস করে দিলেই পেয়ে যাই। করে ফেলো। 58,985 মাইনাস কত হবে তাহলে? বলো বলো, পূর্ববর্তী নিয়মটা দেখো, দেখে বলো কত হবে। 12। -12। -12 করলে কত হয়? জাস্ট লাস্টেরটা হয়ে যাবে 73। 73, আর বাদ বাকি এটা সেম থাকবে। আর পরবর্তী নিয়মটা কত? 58,985 প্লাস 17 মাইনাস -12। 12, তাহলে হচ্ছে কত? 58,990। 990। দুটো সংখ্যা পেয়েছি। এবার আমার সংখ্যা কোনটা? 58,985। এদের সঙ্গে গ্যাপ কত? 12র গ্যাপ। এর সঙ্গে গ্যাপ কত? 5-এর গ্যাপ। তাহলে এই সংখ্যার নিকটবর্তী অ্যান্সার 98,990। বলো ভরদ্বাজ, বুঝতে পেরেছো? রেসপন্স করবে। অঙ্কিতা ক্লিয়ার হয়েছে? সুচরিতা, প্রিয়াঙ্কা না বুঝতে পারলে স্যার। বলবে। হ্যাঁ কি না? হয়েছে না হয়নি? দেখো এই এই আমাদের কিন্তু এই এই টপিক এইভাবে কিন্তু মনে রাখতে হবে। বুঝতে পারলে? সময় লাগতে পারে, যত কমপ্লিকেট দেবে। এখন যদি 53 দিয়ে দেয়, কোন নিকটবর্তী কোন সংখ্যার 53 দ্বারা বিভাজ্য, যত এইরকম ব্যাপারটা জিনিস বুঝে নাও। পরীক্ষায় না এই যে সংখ্যাটা যত দ্বারা বিভাজ্য কথাটা বলে না, এইটা মেনলি দেবে মৌলিক সংখ্যা। ওকে, মৌলিক সংখ্যা বলতে কি 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 43, 47, 53 এইরকম সংখ্যা দেবে, যাতে তোমাদের একটু গুণ ভাগ করতে, মানে গুণ করতে একটু সময় লাগে, আর কিছুই না। মোটামুটি ক্লিয়ার? দেখো তাহলে বিভাজ্যতার যে স্যার টপিক, এটা অনেকটা ওই লসাগু গসাগুর মতো। হ্যাঁ লসাগু গসাগু চ্যাপ্টারটার মতো। লসাগু গসাগু হ্যাঁ। ওই রকম মতো, কিন্তু লসাগুর অ্যাপ্লিকেশন নেই বললেই চলে। লসাগু সেই সমস্ত অঙ্কের ক্ষেত্রে যেগুলোর লাস্টে বিভাজ্য কথাটা আছে। বিভাজ্য মানেই ভাগ, আর বিভাজ্য মানেই এই এই প্রসেস। কথাটা বোঝা গেল? খুব ভালো করে দেখো। আগামী সপ্তাহের ম্যাথ ক্লাসে আমি এর পরবর্তী অংশ ডিসকাস করব। আর এরপরে বাকিটা একটা জিনিস মনে রাখো, এই সপ্তাহে আমি ইংলিশ ক্লাস রেখেছি, কেন অনেক পরীক্ষায় ইংলিশটা একটু স্ট্রং হওয়া প্রয়োজন। রেলের যারা রয়েছে তারা যদি ইংলিশ ক্লাস করতে চাও, যারা রেলের ব্যাচে রয়েছে, তারা আমাকে একটু আলাদা করে জানাবে। আমি তাদেরকে তাহলে ওই ব্যাচে ইংলিশ ক্লাসেরও লিঙ্ক দেবো। ঠিক আছে? চলো আজকে তাহলে এতটাই।